দ্বাবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর ভক্তদের সাথে কথা বলছেন এবং তো বলছিলেন যে আগের দিন যেটা হয়েছিল যে ঈশ্বর সাক্ষাৎকার হলে, ঈশ্বর দর্শন হলে বা ঈশ্বর লাভ হলে যার হয় তার লক্ষণটা কি? বলছেন যে তার বালক স্বভাব হয়, বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চা মানে কি? বাচ্চা মানে খুব সহজ সরল। যার ঈশ্বর লাভ হয় সেও বাচ্চাদের মতো হয়ে যায়, সহজ সরল হয়ে যায়। এবং বলছে কেন হয়? বলছে ঈশ্বর নিজে বালক স্বভাব, তিনিও কমপ্লেক্স না, জটিল না, ভীষণ সহজ। বলছেন তাকে যে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। ঠাকুর বলছেন এই দর্শন হওয়া চাই, এই দর্শনটা হওয়া ইম্পর্টেন্ট। ঈশ্বর লাভ করতে হবে, ঈশ্বর দর্শন করতে হবে। এখন তার সাক্ষাৎকার কেমন করে হয়? তো এটা বলতে সোজা, কিন্তু হবে কিভাবে? এটা একটা প্রশ্ন। তার সাক্ষাৎকার কেমন করে হয়? তীব্র বৈরাগ্য। বলছে যে তীব্র বৈরাগ্য চাই। তীব্র বৈরাগ্য মানে এমন হওয়া চাই যে বলবে কি, জগৎ পিতা, আমি কি জগৎ ছাড়া? আমায় তুমি দয়া করবে না শালা? যিনি স্বয়ং ঈশ্বর মানব দেহ ধারণ করে এসেছেন, তিনি ঈশ্বরকে গালি দিতে বলছেন। এক কথায় মানে গালি দিতে বলছেন মানেটা কি? মানে তার এমন তীব্র তাকে দর্শনের ইচ্ছে হবে, যতক্ষণ হচ্ছে না সে ক্ষেপে উঠবে, যতক্ষণ হচ্ছে না সে ক্ষেপে উঠবে যে আমার হচ্ছে না কেন, আমি কি তোমার সন্তান নই? এই তীব্র ভাব আসবে। মা যখন ছেলেকে ডাকে, ছেলে যদি কথা না শোনে, মা কিন্তু ক্ষেপে গিয়ে কান ধরে নিয়ে আসে। মানে তার একটা অধিকার আছে। সেরকম আমি তোমাকে ডাকছি, তুমি আসবে না? ইয়ার্কি নাকি? ইয়ার্কি পেয়েছো? মানে এই ভাবটা হবে, তীব্র বৈরাগ্য হতে চায়। মানে এইটা কখন হবে? যখন আমরা পুরো মনটা ঈশ্বরের উপর থাকবে, অন্য কিছুর উপর থাকবে না, অন্য কোনো চাহিদা থাকবে না, অন্য কোনো চাওয়া থাকবে না, আমি শুধু তোমাকেই চাই, এই ভাব থাকবে, তখন হবে। না হলে হবে না, না হলে সব হবে, এটা হবে না। একটু গল্প শুনলাম, একটু চর্চা করলাম, ওইটুকু হবে, আসলটা হবে না। এমন হওয়া চাই এটা যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। তো বলছে যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। আমি যদি ঈশ্বর চিন্তা করি, ঈশ্বরের সত্তার প্রকাশ হবে। ঈশ্বরের সত্তা তো সবার মধ্যেই আছে। বলছে সত্তা পায় মানে তার প্রকাশটা হয়। শিব পূজা করে, শিবের সত্তা পায়। যে শিব পুজো করে, শিবের সত্তা পায়। একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত, তো বলছে সে খুব হনুমানের চিন্তা করত, মনে করতো আমি হনুমান হয়েছি। শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু লেজও হয়েছে। তো এরকম আমাদেরও আছে। ছোটবেলা সে হনুমানের চিন্তা করত, তারপর সত্যি সত্যি তার একটু লেজ দেখা গিয়েছিল। শিব অংশে জ্ঞান হয়। বলছে শিবের সত্তা যে পায়, বলছে শিব অংশে কি হয়? জ্ঞান হয়। ওটাকে শিবের সাথে তুলনা করা হচ্ছে। বিষ্ণু অংশে ভক্তি হয়। এগুলো ঠাকুর এইসব বলতেন। বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, ভেতরে জ্ঞানের একটা ব্যাপার থাকবে। যারা বিষ্ণু অংশ তারা বেসিক্যালি ভক্ত হবে। ঠাকুর বললেন মাস্টার, তো মাস্টার তো খুব সিরিয়াস শ্রোতা।
ভীষণ সিরিয়াসলি শুনতেন। ওনার ঈশ্বর ছিল তার সাবজেক্ট। তিনি এসেছিলেন এটা বোঝার জন্য, আধ্যাত্মিকতার জন্য, অন্য কিছুর জন্য না। তো মাস্টার বলছেন যে যেহেতু ঠাকুর দুটো অংশ বলছেন, একটা হলো শিব এবং বিষ্ণু, মানে জ্ঞান এবং ভক্তি, দুটো কথা বলছেন। তো মাস্টার জিজ্ঞেস করছেন চৈতন্যদেব, তার তো আপনি বলছিলেন জ্ঞান ও ভক্তি দুই ছিল। চৈতন্যদেব তার তো জ্ঞানও ছিল ভক্তিও ছিল। দেখতে মনে হয় ভীষণ ভক্ত, জ্ঞান ছিল না? দারুণ জ্ঞান ছিল। কেন বলছে যে তার তিনটে অবস্থা হতো, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা, বাহ্য দশা। অন্তর্দশা মানে একদম সমাধিস্থ। তো সমাধিস্থ মানে কি? সেই জ্ঞানে প্রতিষ্ঠিত। অর্ধবাহ্য দশা মানে সেই ভাবের অবস্থা, যখন কৃষ্ণ ছাড়া উনি অন্য কিছু দেখছেন না, ঈশ্বর ছাড়া অন্য কিছু দেখছেন না, তার সাথে কথা হচ্ছে, ভাবস্থ। আর আরেকটা হলো বাহ্য দশা। বাহ্য দশায় তিনি মানুষের সাথে ঈশ্বরীয় কথা বলতেন, ঈশ্বরীয় কথা বলছেন, কৃষ্ণ না হরিনাম করছেন, এরকম। তো বলছেন চৈতন্যদেবের তো দুটোই ছিল, তাহলে ওনার কোন অংশে জন্ম? মানে বলার উদ্দেশ্যটা হলো কোন অংশে জন্ম? শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তার আলাদা কথা। ঠাকুর বিরক্ত হয়ে গেছেন, বলছে তার আলাদা কথা। তিনি ঈশ্বরের অবতার, বলছে তুমি এক করে দিচ্ছ, তাকে মানুষ বানিয়ে ফেললে। অন্য কেউ বললে হয়তো বিরক্ত হতে না, কিন্তু বলছে মাস্টার বলছে, আমার মানে ও বলছে, ওর এই প্রশ্নটা করা উচিত হয়নি। বিরক্ত হইয়া, এটা আবার মাস্টারই লিখছেন যে আমার কথায় উনি বিরক্ত হয়েছেন, এটা কিন্তু তিনি নিজেই লিখছেন। ভগবান যদি কোনোদিন আমাকে বকেন, আমি কি সবটাই রটিয়ে বেড়াবো যে আমাকে না খুব বকেছে? বলবো না তো, আস্তে করে চেপে যাব। আমরা তো তাই করি। ভগবান যখন আমাদের একটা মানে ওরকম ভাবে বকলেন, কোনো কিছু একটা ভুল ধরালেন, ওইটা বলি না। আমার সাথে ভালো ভালো ঘটনাগুলো সবাইকে বলে বেড়াই। আরে তুমি কতদিন ঝাড় খেয়েছো এটা বলো, এটা বলি না তো। কিন্তু উনি লিখছেন, ওনার বিউটিটা কি? বলছে বিরক্ত হইয়া, ব্র্যাকেটে লিখছেন যে ঠাকুর কথাটা ডিস্টার্ব হয়েছেন। কেন ডিস্টার্ব হয়েছেন? আধ্যাত্মিক প্রশ্ন করেছে, এটা ডিস্টার্ব হওয়ার কি? বলছে না, কোন প্রশ্ন কে মানে তার মুখ থেকে এই প্রশ্নটা আসা উচিত না। অন্য যারা একটু কম চর্চা করে বা যাদের এটা অতটা বিষয় না, তারা বলতে পারে, কিন্তু মাস্টার এটা কেন কেন বলছেন? মাস্টারের সাবজেক্ট ঈশ্বর। তো ঈশ্বর তার জানা উচিত যে চৈতন্যদেব ঈশ্বরের অবতার। তার সাথে সাধারণ মানুষের, সে জ্ঞানীর, তার জ্ঞানের দিকেই হোক বা ভক্তির দিকেই হোক, সেটা তুলনা করা উচিত নয়। বলছে তার আলাদা কথা, তিনি ঈশ্বরের অবতার, তার সঙ্গে জীবের অনেক তফাৎ। বলছে অনেক তফাৎ, তার সাথে কারোর মিলবে না। ঠাকুর ডিস্টার্ব হলেন কেন? তিনি নিজেও তো তাই। চৈতন্যদেব সম্পর্কে যখন বলা হচ্ছে, তার লেগে যাচ্ছে তো, একই তো সত্তা, তিনি তো নিজেও তাই। তো যখন চৈতন্যদেব সম্পর্কে একটা প্রশ্ন করা হচ্ছে, তার লাগছে যে আরে তুমি কি করছো এটা। বলছে তার সঙ্গে জীবের অনেক তফাৎ। তার এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলে, চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না। এরকম ঘটনা হয়েছিল। সার্বভৌম তার জিহ্বায় চিনি ঢেলেছিল, তার এমন বৈরাগ্য, মানে জীব একদম শুকনো, চিনিতেও কোনো জল বেরোয়নি, একদম উড়ে গেল। হাওয়া বলছে তখন, হাওয়াতে উড়ে গেল। মানে জীব এতটাই শুকনো, তার মানে কেন শুকনো? এত তীব্র বৈরাগ্য তার মধ্যে। সর্বদাই সমাধিস্থ, কত বড় কামজয়ী, জীবের সহিত তার তুলনা? বলছে তার তুলনা। যে নিত্য সিদ্ধ, তার আবার সংসারে ভয়ে কি? তো ঠাকুর মাস্টারের আবার একটু একটু লজ্জা পেয়েছেন যে ঝাড় খেয়েছেন। তো তো ঠাকুর বলছেন যে লজ্জা কেন? যার হয় সে লোক পোক দেখে। বলছে যার ঈশ্বর লাভ হয় সে লোককে পোক দেখে, মানে পোকা দেখে, সে লোককে লোক পোক দেখে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এসব পাশ।
হচ্ছে লজ্জা, ঘৃণা, ভয়। লজ্জা, ঈশ্বর চর্চা করব, লজ্জা লাগে, এরকম থাকে না? যে আশ্রমে যাব না, লোকে কি বলবে, যাব না। বন্ধুরা কি বলবে, যাব না, এরকম থাকে। লজ্জা, ঘৃণা, আর একটা থাকে ঘৃণা, ওকে দেখতে পারি না, তাকে দেখতে পারি না, এগুলো থাকে। আর একটা থাকে ভয়। তো বলছে যে এইগুলো তিন, এইসব যদি থাকে তাহলে তোমার আধ্যাত্মিকতা হবে না। তিন থাকতে নয়, এসব পাশ মানে আমাকে বন্ধনে ফেলে, পাশ। অষ্টপাশ আছে কিনা? যে নিত্য সিদ্ধ তার আবার সংসারে ভয় কি? হচ্ছে যে নিত্য সিদ্ধ মানে যে সবসময় সিদ্ধ, যে জন্ম থেকেই সিদ্ধ, যেমন অবতার পুরুষরা বা তাদের মানে অন্তরঙ্গ পার্ষদরা, তারা নিত্য সিদ্ধ। বলছে তাদের আবার ভয় কি হতো? ছক বাঁধা খেলা, আবার ফেললে কি হয়? ছক বাঁধা খেলাতে এ ভয় থাকে না। বলছে তার কোনো ভয় টয় থাকে না, কেননা তারা এমনি সিদ্ধ, তারা এমনি মুক্ত। যে নিত্য সিদ্ধ সে মনে করলে সংসারও থাকতে পারে। বলছে সে যদি ভাবে সংসারও থাকতে পারে। ঠাকুর সংসার মানে তিনি সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু মা তো কাছেই ছিলেন, বা ভগবান সংসারের মধ্যেই ছিলেন। সে যদি মনে করে সংসারে থাকতে পারে। কেউ কেউ দুই তলোয়ার নিয়ে খেলতে পারে, এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায়। বলছে দুই তলোয়ার নিয়ে, যারা খুব ভালো তলোয়ার জানে, দুই তলোয়ার নিয়ে খেলতে পারে। মানে এমন ভাবে ঘোরায় ঢিল ছোড়া যায় না, ঢিল মানে ঠিকরে যায়। মানে কি, দুই তলোয়ার মানে জ্ঞানের তলোয়ার, ভক্তির। জ্ঞান এবং ভক্তি দুটো নিয়ে খেলছেন। অবতার পুরুষদের বা নিত্য সিদ্ধদের ওই অবস্থা থাকে, তাদের দুই থাকে, তাদের জ্ঞান থাকে, ভক্তিও থাকে। এবং তাদের যে তলোয়ার, জ্ঞানের জোর বা ভক্তির জোর, এটা ভীষণ স্ট্রং, প্রচন্ড স্ট্রং। ভক্ত মহাশয়, কি অবস্থায় ঈশ্বরকে দর্শন পাওয়া যায়? তা আরেকজন কোনো ভক্ত জিজ্ঞেস করেছেন যে আমি ঈশ্বরকে কিভাবে দর্শন পাবো, কিভাবে পাবো? শ্রীরামকৃষ্ণ, মন সব কুড়িয়ে না আনলে কি হয়? বলছে মন সব কুড়িয়ে না আনলে কি হয়? পুরো মনটা ঈশ্বরে দিতে হবে। আমার যদি মন নানা দিকে থাকে তাহলে হবে না। তাহলে চর্চা হতে পারে, আগে না একদম পুরো ডিসিপ্লিন ভাবে চলছি, সকালে উঠলাম, এই করলাম, ওই করলাম, তারপর সংসারে নানা কিছু করলাম টরলাম, তারপর গিয়ে একটু গিয়ে আশ্রমে গিয়ে একটু চর্চা করলাম, আবার ঘরে এসে তীব্রভাবে সংসার করছি, এই করছি, মানে সব দিক গোছানো। বলছে ওটা ঠিক আছে, ওটা চর্চার জন্য খুব ভালো, তাতে একটু একটু করে হয়তো উন্নতি হবে, একটু একটু করে ডেভেলপ করব, এর বেশি কিছু হবে না। আর যদি আমাকে ঈশ্বর লাভ করতে হয়, মানে ঈশ্বর লাভ মানে কি, সেটা চরম প্রাপ্তি, চরম প্রাপ্তির জন্য পুরো মনটা দিতে হবে। এবার আমাদের মন চঞ্চল থাকে, তো মানে মনটা নানা দিকে থাকে, মনটা পুরো মন তো দেওয়া যায় না। ইভেন যখন চর্চাও করছি তখনও পুরো মন দিয়ে শুনতে পারি না, তখনও শোনার সময় এই চিন্তা ওই চিন্তায় মাথার মধ্যে চলতে থাকে, এইদিকে ওইদিক তাকাতে থাকি, মানে ঠিক মতো চর্চা হয় না। তো বলছেন যে মন কুড়িয়ে না আনলে কি হয়? ভাগবতে সুখদেবের কথা আছে, পথে যাচ্ছে যেন সঙ্গীত চরণ, কোনো দিকে দৃষ্টি নাই, এক লক্ষ্য কেবল ভগবানের দিকে দৃষ্টি, এর নাম যোগ। সুখদেব যাচ্ছেন, বলছে শুধু ঈশ্বর চিন্তা ভেতরে, শুধু মানে সমাধিস্থই বলতে গেলে, চলছেনও, কোনো দিকে হুঁশ নেই, নিজের মনে মানে ভেতরে মগ্ন, এইভাবে চলছেন সুখদেবের অবস্থা। কোনো দিকে দৃষ্টি নাই, এক লক্ষ্য কেবল ভগবানের দিকে দৃষ্টি, এর নাম যোগ। মানে তিনি যুক্ত হয়ে আছেন ঈশ্বরের সাথে, বা সেই ভেতরে সেই সত্তার সাথে যুক্ত আছেন, সেটাই অবস্থা। চাতক কেবল মেঘের জল খায়,
তো বলা হয় যে চাতক পাখি শুধু বৃষ্টির জল বা মেঘের জল খায়। গঙ্গা, যমুনা, গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ, 7 সমুদ্র ভরপুর, তবু সে জল খাবে না। মেঘের জল পড়বে তবে খাবে, বাকি কোনো জল খাবে না, শুধু ওই জলই খাবে। মানে আমি ঈশ্বর ছাড়া অন্য কিছু চাই না। চারদিকে ভোগ্য বস্তু ছড়ানো, সারা পৃথিবীতে হাতের সামনে ভোগের বস্তু ছড়ানো, কিন্তু আমার মন ওগুলোতে যায় না, আমার মন ওগুলোতে যায় না, এমন ভাবে সব চারদিকে ছড়িয়ে আছে। তো বলছেন যে গঙ্গা, যমুনা, গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ, 7 সমুদ্র ভরপুর, তবু সে জল খাবে না, কেবল মেঘের জল খাবে। যার এরূপ যোগ হয়েছে তার ঈশ্বরের দর্শন হতে পারে। বলছে যার এরকম হয়েছে তার ঈশ্বর লাভ হয়, ঈশ্বরের দর্শন হয়। এইটা ভেতরে দেখতে হয় যে আমি কোন অবস্থায় আছি, আমার কি সেই অবস্থা হয়েছে, আমি কি ঈশ্বর লাভের জন্য ব্যাকুল, না আমার চারদিকে মন আছে, সব দিকে মন। বলছে যে সব দিকে মন থাকলে ঈশ্বর লাভ হবে না, ঈশ্বর লাভ হতে গেলে শুধু তাকে চাইতে হবে। এবার প্রশ্ন হতে পারে তাতে আমার সংসার কিভাবে হবে? বলছে ভগবানের সংসার তো হয়েছে, অসুবিধা হয়নি, সংসার হয়ে যাবে। সংসার করার জন্য ভীষণ মন দিতে হয় না, বিরাট মন কি দিতে হয়? বলছে না, অতটা দিতে হয় না। যার এরূপ যোগ হয়েছে তার ঈশ্বরের দর্শন হতে পারে। থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা উঠে ততক্ষণ লোকে বসে নানা রকম গল্প করে। থিয়েটারে যতক্ষণ না পর্দা উঠছে, জবনিকা তুলে তো, ততক্ষণ নানা রকম গল্প টল্প হতে থাকে, এটা ওটা নানা কিছু হয়। কিরকম গল্প আবার বলছেন? বাড়ির কথা, অফিসের কথা, স্কুলের কথা, এসব সেই যুগে হতো, এই যুগেও হয়, একই কথা, মানুষ এগুলি বলে। এর সাথে শরীরের কথাও বলে, আরেকটা যুক্ত হবে, শরীর, তারপর আরো কিছু সিরিয়াল, এগুলো হবে, সিনেমা টিনেমা। তখন থিয়েটার ছিল, যাই পর্দা উঠে অমনি কথাবার্তা সব বন্ধ। যেই পর্দা উঠলো সব কিন্তু, হ্যাঁ, মানে চোখ স্থির হয়ে গেল। যা নাটক হচ্ছে এক দৃষ্টে তাই দেখতে থাকে, যে নাটক হচ্ছে এক দৃষ্টে দেখতে থাকে সেটা। অনেকক্ষণ পর যদি এক আধটা কথা কয়, সে ওই নাটকেরই কথা। অনেকক্ষণ পর হয়তো একটা দুটো বললো, কিন্তু সেটা কিসের কথা? নাটকের কথা। নাহলে নাটক দেখছে মানে তার অনুভব হয়ে গেছে ঈশ্বরকে দেখছে, ঈশ্বরকে দেখছে। তারপর তাও একটা দুটো কথা যদি বলে, ঈশ্বরের কথাই বলে। মহাপুরুষরা কি করেন? ঈশ্বরের কথাই বলেন। মাতাল মদ খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয়, তাই না? আনন্দের কথাই বলে, তখন সে আনন্দ পাচ্ছে, টেস্ট পাচ্ছে, তার কথাবার্তার মধ্যে তার নেশার কথাই বলছে। সব এই দেখছি, ওই দেখছি, কি আনন্দ, সব ভালো। তো ঠাকুর এই কথাগুলো বলছেন, মানে ঈশ্বর লাভ হলে এগুলো হয়। কিন্তু তার আগে ওই তাকাতে হবে, সব ছেড়ে তার দিকে তাকাতে হবে, মানে মনটা তার দিকে থাকবে। সংসার চলতে চলতে যে সংসার হয়ে যায়, খুব একটা কিছু করতে হয় না। আশ্রমে যেতে যেতে আর ভাবতে হয় না এই রাস্তা দিয়ে যাবো, আছে এরপর কোন দিকে, এরপর কি ডান দিকে না বা দিকে, এরকম ভাবতে হয় না। গেলাম, ডান দিকে ঘুরলাম, বা দিকে ঘুরলাম, করে আশ্রমে চলে এলাম। সবসময় কি ভাবি চলতে গিয়ে যে এইভাবে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ভাবতে হয় না। সেরকম সংসার করতে গিয়ে অত ভাবতে হয় না। আমরা ভাবি যে না ভাবলে আমার সংসার হবে না, কেন? আমি তার প্রতি আসক্ত, আমি মনটাকে ওখান থেকে তুলতে পারি না, টেনে তুলতে পারি না। কিন্তু যে ওখান থেকে মন তুলে নিয়েছে তার কোনো অসুবিধা হয় না। ভগবান প্রমাণ, ভগবানের সংসারে কোনো অসুবিধা হয়নি, নিখুঁত ভাবে সুন্দরভাবে সংসার হয়েছে, কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমরা সংসারের দোহাইটা দিই, সংসারের জন্য স্বামীজি আসতে পারি না।
নিত্যগোপাল সামনে উপবিষ্ট, সর্বদা ভাবস্থ, মুখে কথা নাই। তো নিত্যগোপাল তিনি সামনে বসে আছে। নিত্যগোপাল মানে তখন ওই স্বামীজিদের বয়সেরই, ওই বয়সেরই, মানে কম বয়সী, তখন একটা ইয়ং ছেলে আর কি। পরে তিনি বিরাট একজন মহাপুরুষ হয়েছিলেন, তার আশ্রম আছে। সর্বদা ভাবস্থ, মুখে কথা নেই। তো তিনি সবসময় চুপ করে থাকেন, বেশি কথা বলেন না। আর তার ভাব হয় ঠাকুরের কাছে এসে। ঠাকুর তো ভাবের সাগর, তো তার কাছে এলে ভাব হতেই পারে, যে ভক্ত তার হবে। শ্রীরামকৃষ্ণ সহাসে, গোপাল তুই কেবল চুপ করে থাকিস। নিত্য বালকের ন্যায়, আমি জানি না, বাচ্চার মতো বলছে আমি কিছু জানি না। শ্রীরামকৃষ্ণ, বুঝেছি, কিছু বলিস না কেন, অপরাধ? বটে বটে, জয় বিজয় নারায়ণের দাড়ি সনক সনাতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল, সেই অপরাধে 3 বার এই সংসারে জন্মাতে হয়েছিল। ঠাকুরের কথা সবকিছু ব্যাখ্যা হয় না, ঠাকুরই বোঝেন। হয়তো নিত্যগোপালের ওরকম কোনো একটা ব্যাপার ছিল। ঠাকুর ওই নারায়ণের যে দাড়ি ছিল, জয় বিজয়, তাদের কথা বলছেন, যে তারা ওখানে যে 4 জন ঋষি ছিলেন, সনক সনাতন সনন্দন সনত কুমার, এই 4 জন ঋষি, বাচ্চা বাচ্চা, তারা গিয়ে বলছে যে আমি নারায়ণের কাছে যাবো। ওরা ঢুকতে দেয়নি, বলছে না, প্রভু বিশ্রামে আছেন বা কিছু। তখন ওরা ইয়ে করেছিল যে না, তোমার তোমার ইয়েতে যেতে হবে, পৃথিবীতে যেতে হবে। তুমি ভাবছো বিরাট তোমার অহংকার হয়েছে, তোমরা দুজন নারী, তোমরা ভগবানের ঘর পাহারা দিচ্ছ, ঋষিদের ঢুকতে দিচ্ছ না। এবং নারায়ণ কিন্তু এই যে তারা তাকে অভিশাপ দিয়েছেন জয় বিজয়কে, নারায়ণ কিন্তু তাদের কিছু বলেননি, বা আটকাতে পারতেন যে আমার দাড়িদের আমি আটকে দেবো। বলছে না, ঠিক আছে, ওনারা যখন বলেছেন আমাকে যেতে হবে। তো ঠাকুর বলছেন, বটে জয় বিজয় নারায়ণের দাড়ি সনক সনাতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল, সেই অপরাধে 3 বার এই সংসারে জন্মাতে হয়েছিল। শ্রীদাম গোলকে বিরজার দাড়ি ছিলেন। শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তার দ্বারে গিয়েছিলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন, শ্রীদাম ঢুকতে দেয়নি। শ্রীদাম যে যিনি কৃষ্ণের সখা ছিলেন বৃন্দাবনে, শ্রীদাম সুদাম এরকম ছিল না অনেকে, শ্রীদাম এরকম দাড়ি ছিলেন না, তিনিও গোলকে দাড়ি ছিলেন, বিরজার দাড়ি। শ্রীমতী মানে রাধা কৃষ্ণকে ধরার জন্য বিরজার মন্দিরে গিয়েছিলেন, তো সেখানেও শ্রীদাম ঢুকতে দেয়নি। তাই শ্রীমতী শাপ দিলেন, তুই মর্তে অসুর হয়ে জন্মাগে গা, বলছে তুই অসুর হয়ে জন্মাবি, এরকম বললেন। শ্রীদামও শাপ দিয়েছিল, সকলের ঈষৎ হাস্য। তো শ্রীদামও বলছে যে ও কেঁপে গেছে, ও শাপ দিয়ে দিয়েছিল রাধাকে, সেটা বলেননি কি শাপ দিয়েছিল। কিন্তু একটি কথা আছে, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে। ছেলে যদি বাপের হাত ধরে, মানে আমি ঈশ্বরকে ধরলাম, তখন আমার হাত ছেড়ে যেতে পারে। কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কি? কিন্তু বাবা যাকে ধরে নেয় তার কোনো ভয় নেই। তো তার আগে তার হাত ধরার চেষ্টাটা করতে হবে। এক সময় দেখবো তিনি আমাকে ধরে আছেন, আমি কে তাকে ধরার? আমারই প্রথমে চেষ্টা করতে হবে। কেন চেষ্টা করতে হবে? আমি জগৎ ধরে আছি, তো সেই জন্য চেষ্টা করতে হবে। কিন্তু এক সময় আমি দেখবো তিনি আমাকে ধরেছিলেন। শ্রীরামের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। কেদার চাটুর্যে এখন ঢাকায় থাকেন, তিনি সরকারি কর্ম করেন। ঠাকুরের আরেক ভক্ত কেদার চ্যাটার্জি ঢাকায় থাকেন। তিনি মানে ঠাকুরের কলকাতায় এলে ঠাকুরের সাথে দেখা করতে আসেন। গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি কর্ম করেন। আগে কর্মস্থল কলিকাতায় ছিল, এখন ঢাকায়। তিনি ঠাকুরের পরম ভক্ত। ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়াছে, সেই সকল ভক্তেরা তার কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন। যেহেতু ঠাকুরের কাছে এসেছেন,
তিনি অনেক কিছু আধ্যাত্মিক কথা শুনেছেন, জেনেছেন, এবং যেহেতু ঠাকুরের ভক্ত, তার মানে তিনি অনেক ধ্যান ধারণা সাধনা করেন, তার কিছু হয়তো অনুভবও হয়েছে। তো তার কাছে ওখানে ঢাকার বেশ কিছু মানুষ আসে ঈশ্বরীয় কথা শুনতে, সর্বদা আসেন উপদেশ গ্রহণ করে। শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই, অনেকে মিষ্টান্ন দিয়ে আনেন ও কেদারকে নিবেদন করেন। তো যারা আসে তারা আবার মিষ্টি টিষ্টি অনেক কিছু নিয়ে আসে। কেদার অতি বিনীত হবে, তাদের জিনিস কি খাবো? এবার কেদারের একটা ভেতরে সংকোচ হয় যে ওরা আনছে, আমার কি খাওয়া উচিত? ঠাকুরকে জিজ্ঞেস করেছেন শ্রীরামকৃষ্ণ, যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নেই। বলছে যে যদি ভক্তি করে দেয় তাহলে দোষ নেই। কিভাবে দিচ্ছে এটা দেখবে। দেয় কিন্তু অনেক মানুষই ঈশ্বরের জন্য অনেক কিছুই দেয়, কিন্তু প্রতিটা দেওয়ার মধ্যে তফাৎ আছে। কেউ ভক্তিতে দেয় যে না এখানের জন্য বা ভগবানের জন্য দিলাম, আবার কারো থাকে কামনা থাকে তার পেছনে, যে এইটা দিলে আমার ছেলেটা ভালো চাকরি হবে, একটা কামনা থাকে। এটাই বলছেন যে যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই, কামনা করে দিলে সে জিনিস ভালো নয়। বলছে এটা তুমি বুঝে নিও কিভাবে দিচ্ছে। যদি ভক্তি করে দেয় তাহলে নেবে, কামনা করে দিলে নেবে না, কেননা তার পেছনে কামনা আছে। যে খাবার দিল, খাবারের মধ্যে বিষটা মাখিয়ে দিয়ে দিল। কামনা মানে বস্তুটা এরকমই। তার জন্য সাধু সন্ন্যাসীকে তো মানুষ অনেক কিছু দেয়, এবার কামনা মানে ওটার মধ্যে একটু বিষ দিয়ে দিল, একই জিনিস। এবার ওইটা তাকে বুঝতে হবে, মানে সে যখন মানুষটাকে জানবে তখন বুঝে যাবে। তাদের তো একটা অন্তর্দৃষ্টি থাকে, তারা মানুষের সাথে একটু কথা বললেই বুঝতে পারে মানুষটা কি ধরনের। আর যাদের ভেতরে কামনা বাসনা আসে তার সাথে একটু ওপেনলি গল্প করলে সে অনেক কিছু বলে দেয়, তাতে ধরা যায় যে অনেক কিছু চাহিদা আছে। কেন মানুষের সাথে আমরা যেই গল্প করব, যখন বড় বড় আধ্যাত্মিক কথা বলছি তখন সে এমন করে শুনবে, ঘাড় নাড়বে, চলে যাবে, সেটা একরকম। কিন্তু যখন তার সাথে আলাদা করে গল্প করব, কেউ দেখা যাবে ঈশ্বরীয় কথাই বলছে, কেউ ভগবানের কথাই শুনতে চাইছে, আধ্যাত্মিক কথাই শুনতে চাইছে, আবার কেউ দেখা যাবে তার সংসারের কথা, এই সেই, কার কোথায় কি হয়েছে, কার রোগ আছে, কার শোক আছে, ছেলের কি হয়েছে, মেয়ের কি হয়েছে, আত্মীয় স্বজন কি করছে, পাড়ার লোক কি করছে, সব কিছু বলছে। বুঝতে হবে তার একটু সমস্যা আছে। বোঝা গেল? তখন বুঝতে হবে যে না, ওনার পুরো ক্লিয়ার না, উনি শুধু ঈশ্বরকে চান না। আর আরেকজন যেমন শ্রীম ঠাকুরকে অনেক কিছু কিনে দিতে, ঠাকুর তাকে বলতেন তুমি আমার জন্য ধুতি নিয়ে আসবে, শ্রীম তাকে নিবেদন করতেন, কিন্তু পেছনে কোনো কামনা ছিল না। তা বলে ঠাকুর কি সবাইকে বলতে পারতেন? পারতেন না। কেন? ঠাকুর বুঝতেন যে ওর মধ্যে কিছু চাহিদা আছে। দিল হয়তো, আপনি একটু প্রার্থনা করবেন যাতে আমার ছেলেটা, ওর পরীক্ষাটা যেন ভালো হয়, মানে ফট করে বলে দিল। তার আগে মিষ্টির প্যাকেট নিয়ে এলো, এইবার তিনি নিলেন, এরপরেই ওটা বললো, ব্যাস ওখানে তো দোকানদারিটা হয়ে গেল। আধ্যাত্মিকতা মানে দোকানদারি নয়, আধ্যাত্মিকতা মানে আধ্যাত্মিকতা। নিবেদন মানে নিবেদন, দ্বিতীয় কিছু না। এর জন্য তুমি আমাকে দাও, যেই বললাম যে আপনি একটু দেখবেন, ওর তো পরীক্ষা আসছে, ব্যাস, বা ওর তো ইন্টারভিউ আসছে, হ্যাঁ স্বামীজিকে প্রণাম করো, মানে এটা কামনা। সুতরাং ওইটা নিলে ক্ষতি হয়, মানে ওটা না নেওয়াটাই ভালো। আমাদের ভেতরে কামনা বাসনা জড়িয়ে থাকে, কিন্তু ঈশ্বরকে যখন দেব বা ঈশ্বরীয় জায়গায় যখন দেব, তখন ভেতরটাতে ক্লিয়ার রাখার চেষ্টা করা উচিত যে না আমি কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি তোমার অনুভব করতে চাই, তোমাকে লাভ করতে চাই, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু চাই না। নো দোকানদারি, সংসারে দোকানদারি চলে, ঈশ্বরের জায়গায় এসে যদি দোকানদারি করি ওটা বোকামি হয়ে যাবে। কেন? আমি পাবো না তাহলে আসলটা, আসল জিনিস পাওয়া যাবে না।
যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নেই, কামনা করে দিলে সেই জিনিস ভালো নয়। কেদার, আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত, আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন। তো কেদার বলছেন আমি তো অত বুঝি না, আমি তার উপর ছেড়ে দিয়েছি, তিনি সব জানেন, আমি অত বুঝি না। তিনি ভক্ত মানুষ, তিনি ওইভাবে বলেছেন। দেখতে পায় হচ্ছে যে এখানে নানা রকম লোক আসে, না তাদের এক এক নানা রকম ভাব, এক একজনের এক এক রকম দেখতে পায়। কেদার, আমার নানা বিষয় জানার দরকার নাই, বলছে যে আমার অত জানার টানা দরকার নেই নানা বিষয়। শ্রীরামকৃষ্ণ সহাসে ঠাকুর তার ভক্তিটাকে স্বীকার করেছেন, ভক্তিটাকে স্বীকার করেছেন। এবার বলছেন না গো, সব একটু একটু চাই, যদি মুদির দোকান কেউ করে সব রকম রাখতে হয়, কিছু মুসুর ডালও চাই, হলো খানিকটা তেঁতুল, এসব রাখতে হয়। বলছে সবকিছু একটু চাই, মানে ঈশ্বর তো একটা জায়গা করেছেন, এখানে সব ধরনের মানুষই আসবে, সব ধরনের মানুষ আসবে, শুধু যে একদম পরিপূর্ণ আধ্যাত্মিক পুরুষ তারাই আসবে তা নয়, জাগতিক লোকও আসবে। ভগবানের কাছে নানা ধরনের মানুষ রয়েছে, সবার সমাহার, সবাইকে নিয়ে আধ্যাত্মিকতা করেছেন, তাই না? বাজনার যে ওস্তাদ, সে সব বাজনা কিছু কিছু বাজাতে পারে, যে বাজনা খুব ভালো জানে সে সবই পারে, কিন্তু সবকিছু পারে। ভালো গান করে, হয়তো দেখা যাবে তবলা বাজাচ্ছে, হঠাৎ দেখা গেল তবলিয়া নেই, উনি তবলা বাজাচ্ছেন, মানে ওনার তাল জ্ঞানটা আছে, তাল তাল লয় এগুলো জ্ঞান আছে, পারে। ঠাকুর কত কিছু জানতেন। ঠাকুর ঝাউতলায় গেলেন, একটি ভক্ত গাড়ু লইয়া সেখানে রাখিয়া আসিলেন। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন, কেউ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন, কেহ কেউ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন। ঠাকুর আসিয়া ঠাকুরের পানের ডিবে পঞ্চবটির চাতালে এখনো পড়িয়া রহিয়াছে আরো দু একটি জিনিস। তো পঞ্চবটির চাতালে কিছু কিছু জিনিস আছে আর কি, ঠাকুরের জিনিস রাখা আছে। রামকৃষ্ণ মাস্টারকে বললেন ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো। বলছে ওই যে জিনিস, মানে সব জায়গায় খেয়াল আছে, সব জায়গায় খেয়াল কখন, মানে আমি ভাবলাম যে ঠাকুরের তো সব দিকে খেয়াল আছে, তাহলে আমার সব দিকে খেয়াল থাকলে দোষ কি? বলছে কখন, যখন তাকে লাভ করে একদম হয়ে বসে আছেন তখন সব দিকে মন গেছে, সব দিকে মন নেই কিন্তু নজর আছে যে ওখানে ওটা আছে। এত ভেতরটা শান্ত, কখনো কিছু গন্ডগোল হচ্ছে না। ওখানে ভগবানকে দেখতাম, 50 জন 100 জন লোক তার কাছে ভিড়, ভগবান একদম সবার সাথে মিশলেন, আনন্দ করলেন, কত কিছু হলো। ফিরে রুমে গেলেন, বললেন আচ্ছা ও তো এলো না। তার মধ্যে একজন ভক্ত 100 জনের মধ্যে মনে রেখেছেন ও আসেনি। তা বলে কি 100 জনের সাথে আলাদা করে কথা বলেছেন? তা কিন্তু করেননি, এমনি কথা বলেছেন, আনন্দ করেছেন, নেচেছেন, ওকে গান করতে বলেছেন, তাকেই করতে বলেছেন, কিন্তু খেয়াল আছে ও তো আসেনি, ওর খবর নেই, কেন আসেনি? এই যে ব্যাপারটা, সেটা কেন? তার মন এতটাই স্থির, এতটাই শান্ত, সমস্ত কিছু খেয়াল থাকে। দুটোর মধ্যে তফাৎ আছে। এবার আমি যদি ভাবি যে তার তো সব দিকে খেয়াল আছে, আমিও সব দিকে খেয়াল রাখবো, তাহলে আসল খেয়ালটা থাকবে না, আসল দিকে খেয়ালটা থাকবে না। তখন আমার একটু যদি ঈশ্বরে মন হয়, একটু অন্য কিছু একটু গন্ডগোল হয়, তাতে খুব বড় ভুল নেই। কিন্তু সব দিকে মন দিতে গিয়ে ঈশ্বরেই যদি গন্ডগোল হয়ে যায়, যিনি আসল সত্য, বাকি তো জগৎ মিথ্যা, তাতে গন্ডগোল আছে। মহাপুরুষদের যে সব দিকে খেয়াল থাকে, এটা কিভাবে? সবই ব্রহ্ম, এইভাবে। আর মানুষের সব দিকে খেয়াল থাকে কেন? সব জগৎ ভোগের জিনিস, ওইভাবে। দুটোর মধ্যে তফাৎ আছে। বলছে ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো, এই বলিয়া ঠাকুর নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া যাইতে লাগিলেন।
ভক্তেরা পশ্চাতে আসিতেছেন, কাহারো হাতে পানের ডিবে, কাহারো হাতে গাড়ু ইত্যাদি ইত্যাদি। তো মূল আধ্যাত্মিকতাটাকে বুঝতে হবে। আসল হলো আমি কতটা তাকে নিয়ে আছি, কতটা তার উপর মন আছে। যেটা বললাম, প্রথম যদি আমার তার কথা ভাবতে গিয়ে কোনো জায়গায় একটু গন্ডগোল হয়, 19-20 হয়, এইটা আসল গন্ডগোল নয়। কিন্তু সবকিছু করতে গিয়ে যদি ঈশ্বরের জায়গা কম পড়ে যায়, তাহলে আমি ভয়ঙ্কর জিনিস মিস করছি। আমি কি পেতে পারতাম আর কি পেলাম, এটা মাথায় রাখতে হবে।